আশেপাশের যে পরিস্থিতি, আশেপাশের ভবনগুলোতে যারা ছিলেন সেই ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখানে পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। পুলিশের একটি গাড়ি বাইরে বেরিয়ে আসছেন, তার মধ্যে কাউকে উদ্ধার করা হলো কিনা আমরা সেই নজরটি রাখছি। আপনি নিশ্চয়ই আমার যে সহকর্মী আছে তাকে বলবো, আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা বাইরে বেরিয়ে আসছেন। তার মানে সাদা একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে আসছে, সাথে আরও 3 থেকে 4টি গাড়ি। ধারণা করছি পরিস্থিতির কোনো একটি অগ্রগতি হয়তো আছে, সে কারণেই এই গাড়িটি কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছিল সাদা গাড়িটি। সেই সাদা গাড়িটি আবার বাইরে বেরিয়ে যাচ্ছে এবং সেই বেরিয়ে যাওয়ার কারণেই খুব সম্ভবত ধারণা করছি যে কাউকে উদ্ধার করা হতেও পারে এর মধ্যে, আমরা ধারণা করছি। এবং র্যাবের দুটো গাড়ি, পুলিশের একটি গাড়ি, র্যাবের গাড়ি, আমরা যতটুকু শুনতে পেলাম যে হ্যাঁ উদ্ধার হয়েছে, যারা এখানে ছিলেন উদ্ধার হয়েছেন। এবং আমরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে এরকমই একটি বার্তা আমরা শুনতে পাচ্ছি। এখন আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি যে সবাই উদ্ধার হয়েছেন। আমরা ছবিটিতে থাকি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা এই গাড়ি দিয়ে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছেন। কালো যে গাড়িটি আমরা দেখিয়েছিলাম খুব সম্ভবত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু ব্যাংকের পরিস্থিতিটি দেখতে চাই যে কে আসলে কিভাবে উদ্ধার হয়েছেন। দেখতে পাচ্ছেন যে অনেক উৎসুক মানুষ আসলে ওদিকে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই চেষ্টার কারণে ডাকাত কতজন ছিল? 3জন ডাকাত এখানে ছিলেন। 3জন ডাকাত কি আর কেউ উদ্ধার হয় নাই? জিম্মি সবাই মুক্ত। আমরা একটু সামনে যেতে চাই, আমরা আনুষ্ঠানিক তথ্যটি চাই। আমরা যতটুকু সেনাবাহিনীর একজন কর্মকর্তার বরাতে শুনতে পেলাম যে যারা জিম্মি ছিলেন তাদেরকে উদ্ধার করা গেছে এবং ডাকাত তাদেরকে সাদা যে গাড়িটি দেখালাম খুব সম্ভবত সেই গাড়িটির ভেতরেই তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু এখানে একটি হস্টাল সিচুয়েশন ছিল সেটি থেকে অনেকটা উত্তরণ করা গেল এবং এখানে আনুষ্ঠানিকভাবে যারা কর্মকর্তা রয়েছেন, ব্যাংকের কি পরিস্থিতি রয়েছে, টাকা পয়সা খোয়া গেল কিনা, কত টাকা উদ্ধার হলো সেটি আমরা একটু জানাতে চাই। কি হয়েছে আপনার ডাকাতি হয়েছে এখানে, এখন সব ছেড়ে দিচ্ছে, সব নিয়ে গেছে, ডাকাতটা পুলিশ নিয়ে চলে গেছে। 3জন ছিল, আটক ছিল মেবি 7-8 জন গ্রাহক নিয়ে ব্যাংকের, তাদেরকে সবাই এখানে নিরাপদে আছে। এখন ব্যাংকে হ্যাঁ নিরাপদে আছে সবাই। হ্যাঁ ডাকাতে নিয়ে যাওয়া হয়েছে এই মাত্র। শুনছিলাম যে প্রত্যক্ষদর্শী 3জন ডাকাত এখানের কথা আমরা শুনেছি এবং বেশি বয়সের না, তাদের বয়স খুব বেশি নয়। 3জন ডাকাতকে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা এখানে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে এখনো যতটুকু সংবাদ পাচ্ছি যে ভেতরে রাখা হয়েছে। তাদেরকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে কিনা, যেহেতু তারা একটি জিম্মি পরিস্থিতির মধ্যে ছিলেন, তাদের মানসিক পরিস্থিতি যা রয়েছে তাদের একটি সময় তাদেরকে এখানে বসিয়ে নিশ্চয়ই যারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা ভেতরে তাদের সাথে কথা বলছেন এবং পুরো হিসেবটি আমরা আসলে পাবো আমরা দুটি মাধ্যমে। এখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি তার পরিচয়টি আমরা আসলে দিতে চাই না, তিনি একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আর একই সাথে একটু আমরা জানিয়ে রাখি যে 3জন ডাকাতকে এখন পর্যন্ত তাদেরকে নেওয়া হয়েছে এবং 3জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক উৎসুক মানুষ এখানে রয়েছে এবং একই সাথে যারা জিম্মি অবস্থাতে ছিলেন তাদেরকে আমরা একটু দোতলার ব্যাংকের দেখাতে চাই যে দ্বিতীয় তলার যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি জিঞ্জিরা শাখা, এই জানালা দিয়েই তারা অস্ত্র দেখিয়েছেন। কি বলেছিলেন আপনারা, কি তখন এখানে ছিলেন? এই ছাদে ছিলাম, আমি এই ছাদে ছিলাম। ওরা আগে অস্ত্রগুলা দিছে ব্যাগ দিয়া, তারপর চিরকুট পাঠাইছে, চিঠি পাঠাইছে, তারপর ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছে, বলার পর তারপর আবার ওরা নাম ছিল নিচে নাইমে এখান থেকে কথা বলার পর তারপর 3জনকে বের করছে। ওরা একজন করে ডাকাত বের হয়েছে। প্রথমে একজন বের হয়েছে, তারপর আবার আরেকজন বের হয়েছে, তারপর আরেকজন বের হয়েছে। বয়স একেবারে কম। ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে।
মনে করেন এই যে একজন একজন এই যে আমার কাছে আছে। একজন কত ওই কথা দেখি যে আমরা এই যে আমার কাছে আছে, এটা আমারটা। ডাকাতদের বের করার যে ভিডিও সেটি এটি মোবাইলে ধারণ করা ভিডিও আমরা পেয়েছি। এখানে হ্যাঁ এখানে তিনজন বের করছে, একজন একজন করে। ওরা আগে অস্ত্র ফালাইছে, উপর থেকে অস্ত্র নিছে প্রশাসন, তারপর ওরা একজন একজন করে বের করতে পারছে। ভাই মোবাইলটা রাখেন আপনার কাছে, হ্যাঁ? আমার আমি ভিডিও ঘটনাটা হইল গিয়া ওদের ওরা এই জানালার সামনে আগে আসছে, আইসা প্রশাসনের সাথে কথা বলছে, তারপর আবার ওরা চলে গেছে, তারপর আবার চিরকুট পাঠাইছিল। চিরকুট পাঠানো ওটা মোবাইল নাম্বার ছিল মেবি, খুব সম্ভব। তারপর ওই যে র্যাবের যে কর্মকর্তা আছে ওনার সাথে ফোনে কথা বলছে, আমি এই ছাদ থেকে দেখছি, মানে যতটুকু আমরা বুঝতে পারছি। কথা বলার পর তারপর ওরা অনেকক্ষণ কথা হয়েছে ওনাদের সাথে। এই জানালায় প্রায় 8-10 বার ওরা আসছে, কিছুক্ষণ পর 5 মিনিট পর আসার পর এক পর্যায়ে আবার নিচে আসছে। আসার পর তারপর যেমন আপনার 10 মিনিট পর ওরা বেরোইছে একজন একজন করে। যখন প্রথমে একজন বেরোইছে, তার আবার 2 মিনিট পর আবার আরেকজন বেরোইছে। না কোনো টাকা পয়সা না, ওরা 15 লক্ষ টাকা দাবি করছে, 15 লক্ষ টাকা দিতে হবে। 3 জন ঢুকছে, ঢোকার পরে যেটা করে একবার কিডন্যাপ করছে, আটকেছে। 2টার সময় ঢুকছে। বয়স হবে আপনার 15, 16, 17, 18 এমন। বয়স 18-19 ভাই, একবার 18-19 ইয়াং পোলা, মানে যে টিকটক করে না, ওদের মতন বয়স, একবারে কম বয়স। আর ওরা একজনের বুঝা গেছে, একজন মাস্ক পরা ছিল। না অস্ত্র তো এগুলা ব্যাগের মধ্যে দিছে, ব্যাগের মধ্যে ভাই, ব্যাগের মধ্যে দিছে ওরা অস্ত্র, উপর থেকে নামায়া ব্যাগের মধ্যে অস্ত্র দিছে। হ্যাঁ, শুধু একটা বন্দুকের নালা জানলা দিয়া ফেলছে, এটা দেখছি আমরা, ঠিক আছে। আর হইলে না গুলি করছে না, গুলি করে নাই, কোনো গুলি হয় নাই। আর এমনি ব্যাগ দিয়ে ওরা অস্ত্রগুলা সব দিছে। না ভাই, আমরা চিনি না এটি কোন দলের কি আমরা চিনি না, এটি জানি না, আমরা বলতে পারি না, এটা অপরিচিত, আমরা জানি না। তিনজন শুনছিলাম যে যারা প্রত্যক্ষদর্শী এখানে ছিলেন তারা কথা বলছিলেন, এবং তারা এখানকার পাশের যে ভবনটি রয়েছে সেই ছাদ থেকে এই পরিস্থিতি দেখছিলেন। এখন দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পুরো পরিস্থিতিটি আসলে যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছেন, এখনো ভেতরে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের সাথে নিশ্চয়ই সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন, এবং সেই কর্মকর্তাদের আমরা দেখতে পাচ্ছি যে এখনো তারা ভেতরে রয়েছেন।